Good morning from Gangtok. Good morning from গ্যাংটক। তো বর্তমানে আমি এখন আছি হোটেলে, আমাদের ছাদে, হোটেল মাইলে। তো আগের ভিডিওগুলো যদি না দেখে থাকো উপরে আই বাটন এবং যে ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিলাম, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তো আজ হচ্ছে মার্চ মাসের 4 তারিখ, আর আজ আমরা বেরোচ্ছি নর্থ সিকিমের উদ্দেশ্যে। ঠিক আছে, এখন ঘড়িতে বাজে 8:39। আমাদের গাড়ি দেবে 9:30টার দিক করে। হোটেল মাইল থেকেই এই নর্থ সিকিমের ট্যুরের পুরো প্যাকেজটা মানে বুক করে দিয়েছে, মানে আমরা এই হোটেল থেকে বুক করে নিয়েছি। আর কত কী পড়ছে সেটা তোমাদের আস্তে আস্তে জানাচ্ছি। আর হোটেলের কন্ট্যাক্ট ডিটেলস আমি যে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা যদি এই হোটেলে আসতে চাও তাহলে কিন্তু এখানে এসে তোমরা থাকতে পারো। এছাড়াও এখান থেকে সমস্ত প্যাকেজ কিন্তু তোমরা বুক করতে পারো। আর এই দাদাদের ব্যবহার কিন্তু খুবই ভালো। ঠিক আছে, তো ভিডিওটা একদম স্কিপ করবে না, স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। চলো বেরোনো যাক। তো ঘড়িতে বাজে এখন 9:30। আমরা হোটেল থেকে চেক আউট করে এখন যাচ্ছি হচ্ছে বাজিরাট স্ট্যান্ডের দিকে, যেখান থেকে আমাদের নর্থ সিকিমের গাড়ি ছাড়বে। তো অ্যাকচুয়ালি নর্থ সিকিমের গাড়ি ওই বাজিরাট স্ট্যান্ড থেকেই ছাড়ে। ওখান থেকে মেন যে মানে জার্নিটা শুরু হয়, বেশিরভাগ গাড়ি ওই স্ট্যান্ড থেকেই ছাড়ে। তো ওখানে চলো, ওখানে গিয়ে তোমাদের সমস্ত ডিটেলস জানাচ্ছি। আর এখান থেকে আমরা যেতে কী করে আমরা যাচ্ছি সমস্ত কিছু জানাবো। গ্যাংটকের ট্যাক্সি স্ট্যান্ড থেকে আমরা এখন ট্যাক্সি নিয়ে এখন যাচ্ছি হচ্ছে বাজিরাট স্ট্যান্ডে। সেখান থেকে আমাদের নর্থ সিকিমের গাড়ি আছে। আর এখানে আমাদের সব যারা যারা আছে এই যে, আর বাকি আরও 4 জন আছে, সেটা অন্য গাড়িতে করে যাচ্ছে। তো চলো বাজার স্ট্যান্ড থেকে তোমার সঙ্গে আমার দেখা হচ্ছে। আমরা এখন শেয়ারে যাচ্ছি, ওখান থেকে আমাদের মেন যে প্যাকেজ শুরু হবে ওখান থেকে শুরু হবে। তো আমরা এখন এসে গেছি বাজার স্ট্যান্ডে। এখান থেকে আমাদের নর্থ সিকিমের গাড়িটা ধরবো। আর পেছন দিকে অক্সিজেন ক্যান ভাড়া পাওয়া যাচ্ছে। তোমরা যদি চাও অক্সিজেন ক্যান কিন্তু ভাড়া করতে পারো, যাতে শ্বাসকষ্টের প্রবলেম হয়। তো তোমাদের সঙ্গে যদি বয়স্ক মানুষ থাকে তাদের জন্য ভাড়া করতে পারো। এখানে নর্থ সিকিমের যে টুরিস্ট স্পটগুলো আছে তার সমস্ত ডিটেলসগুলো এখানে দেওয়া আছে, মানে কত কিলোমিটার। ঠিক আছে, এখানে আছে লাচেং, লাচুং, চুংথাং, সব ডিটেলসগুলো দেওয়া আছে। আর এই হলো ট্যাক্সির যে স্ট্যান্ডটা, সেই স্ট্যান্ডটা। যে সাইট সিনের মধ্যে পড়ে 7 সিস্টার ওয়াটারফলস। আমরা এখন এসে গেছি সেই 7 সিস্টার ওয়াটারফলসে। এখন আমাদের গাড়ি দাঁড়িয়েছে, এবার যাব ওয়াটারফলসের দিকে। আর এখানকার জায়গার ভিউটা একবার দেখো, এই দেখো, মানে অনবদ্য ভিউ। আর ওয়াটারফলসের আওয়াজটা তোমরা তো শুনতে পাচ্ছ না, কিন্তু আমি এখান থেকে শুনতে পাচ্ছি। তো চলো ওয়াটারফলসের দিকে এবার যাওয়া যাক। এখান থেকে ওয়াটারফলস কিছুটা হেঁটে যেতে হবে। আচ্ছা, এই হলো আমাদের গাড়ি বোলেরো, আর এই হলো গাড়ির নাম্বার। এই যে এই গাড়ি করে আমরা নর্থ সিকিম ট্যুর করছি। গাড়ির নাম্বার আমি নিজের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ফোন নাম্বার। তো তোমরা সেখান থেকে চাইলে এই গাড়িকে কল করে ডিটেলস জানতে পারো। তো বন্ধুরা, তোমরা যখন নর্থ সিকিম ট্যুর করবে তার মধ্যেই কিন্তু এটা হচ্ছে একটা সাইট সিন। তোমাদের এইগুলো দেখে নেবে তোমরা, এই 7 সিস্টার ওয়াটারফলস। আর কী কী সাইট সিন আছে তোমাদের জানাচ্ছি। এখন আমি দাঁড়িয়ে আছি 7 সিস্টার ওয়াটারফলসের একদম কাছে। আর এই হলো ওয়াটারফলসটা। এই ওয়াটারফলসের 7টা ধাপ আছে, সেই জন্য এই ওয়াটারফলসের নাম হয়েছে 7 সিস্টার ওয়াটারফলস। একদম সামনে চলে এসেছি ওয়াটারফলস একদম কাছে। এখন ঘড়িতে বাজে হচ্ছে
4টে। আমরা এসে গেছি তিংদিম জিরো বলে একটা স্পটে। এখানে আমাদের দুপুরে লাঞ্চ করার জন্য দাঁড়িয়েছে। আর এখান থেকে এখনও আমাদের লাচুং যেতে টাইম লাগবে প্রায় এখনও 3 ঘন্টার মতো। এখান থেকে কিলোমিটার দেখাচ্ছে 60 কিলোমিটার। চলো সামনে এই হোটেলটা থেকে আমরা এখন লাঞ্চ করতে এসেছি। এটা কিন্তু প্যাকেজের মধ্যেই ইনক্লুড, এর জন্য কোনো এক্সট্রা টাকা দিতে হবে না। তোমার যে প্যাকেজ বুক করবে তার মধ্যেই কিন্তু ইনক্লুড এই গুপ্তা হোটেল। তো এই হলো আমাদের দুপুরের লাঞ্চ। ভাত, এখানে তরকারি একটা আছে, এখানে একটা তরকারি, ডাল, এখানে একটা তরকারি, এখানে পাঁপড় ভাজা। এই হলো নর্থ সিকিমের সেই জায়গা। আজ থেকে প্রায় 7 মাস আগে 2023 সালে অক্টোবর মাসের 3 তারিখ হিমবাহ লেক বিস্ফোরণের ফলে প্রচুর মানুষ মারা যায়, এমনকি প্রচুর ক্ষয়ক্ষতি হয়, যার ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, বিভিন্ন সেতু ভেঙে যায়, যার ফলে নর্থ সিকিম ট্যুর পুরোপুরি বন্ধ হয়ে যায়। তবে পুনরায় নর্থ সিকিম ট্যুর আবার চালু হলেও এখন রাস্তার অবস্থা কিন্তু সত্যি অনেক খারাপ। যেমন এই জায়গায় প্রায় রাস্তা নেই বললেই চলে, নদীর মাঝখান দিয়ে রাস্তা, সত্যি এক অনবদ্য ভয়ঙ্কর অভিজ্ঞতা। ঘড়িতে বাজে এখন 7:43। আমরা এসে গেছি লাচুংয়ে একটা হোটেলে আমরা স্টে করেছি। কোন হোটেলে থাকছি তোমাদের আসতে সমস্ত ইনফরমেশান দিচ্ছি। এখন আমি রুমে এসে গেছি। তো আমাদের আসতে মোটামুটি টাইম লাগে হচ্ছে 7-8 ঘন্টার মতো, কারণ রাস্তা প্রচণ্ড জ্যাম ছিল, তাই আসতে অনেকটাই লেট হয়ে গেল। চলো রাতে কী করি সমস্ত কিছু তোমাদের জানাবো। তো এই হলো আমাদের লাচুংয়ের হোটেল স্বামী। হোটেলটা একদম নতুন হচ্ছে, এখন মধ্যে হোটেলটা কোনো নামকরণই করা হয়নি। আমি জিজ্ঞেস করলাম এখানে আন্টিজিকে, তো আন্টিজি বললে এখনও সেমভাবে নামকরণ করা হয় না। তো হোটেল স্বামী। আর কালকে সকালে তোমায় দেখাতে পারো হচ্ছে কোন জায়গায় এই হোটেলটা। এই হচ্ছে ব্যাপার। চলো এখানে একটা রুম, এখানে একটা রুম, এখানে একটা রুম, এখানে আর একটা রুম। আমাদের রুম হচ্ছে এইটা। এইগুলো এখানে ওয়াশরুম, এখানে বেসিন, এখানে কোমোড, এখানে গিজারও আছে, ঠিক আছে। আর এইগুলো আমাদের বেড। এই ঠান্ডা ওয়েদারে গরম গরম এক কাপ কফি খাওয়ার মজাই আলাদা। তো আমাদের হোটেলে আসতে আমাদের 1 কাপ কফি দেওয়া হলো। এগুলো কিন্তু সব কিন্তু প্যাকেজের মধ্যেই আছে। রাতের ডিনার, এখানে ভাত, ডাল, এখানে আলু ভাজা, এখানে পেঁয়াজ আছে, এটা কিন্তু প্যাকেজের মধ্যেই ইনক্লুড। গুড মর্নিং ফ্রম লাচুং। তো এখন আমি বর্তমানে আছি লাচুংয়ের হোটেলে। আর এখন টেম্পারেচার দেখলে তোমাদের মাথা খারাপ আছে, -1 ডিগ্রি টেম্পারেচার চলছে। এখানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। আর আজকে আমরা নর্থ সিকিমের এখান থেকে উদ্দেশ্যে বেরোচ্ছি। নর্থ সিকিম অ্যাকচুয়ালি উদ্দেশ্যে বেরোচ্ছি না, এখান থেকে আমরা যাব হচ্ছে, এখন আমরা আছি লাচুংয়ে, আর এখান থেকে আমরা যাব কাটাও এবং হচ্ছে ইয়ামতাং ভ্যালি, ঠিক আছে। 0 পয়েন্ট তো বন্ধ আছে, 0 পয়েন্ট তোমাদের দেখাতে পারবো না। আর এখানে যে ঠান্ডা, মানে বুঝতে পারছো, এখান থেকে আমরা যখন 0 পয়েন্টে যাবো, 0 পয়েন্ট না, আমরা যখন কাটাওয়ে যাব আর যখন ইয়ামতাং ভ্যালিতে যাব, কী পরিমাণ ঠান্ডা থাকবে। আর আমরা এখন আছি হোটেলে যে ছাদ আছে সেই ছাদে। আর এখান থেকে ভিউটা একবার দেখো, এই দেখো দূরে এই জায়গাগুলো বরফ দেখা যাচ্ছে। আর এই হলো আমাদের হোটেলের ছাদ থেকে পুরো এখানে মাউন্টেন ভিউ, জাস্ট অসাধারণ। মানে এর সৌন্দর্য মানে বলে প্রকাশ করা যাবে না, এতটাই সুন্দর। তো আজ হচ্ছে মার্চ মাসের 5 তারিখ। আজকে লাচুংয়ের ওয়েদার রিপোর্ট বলছে এখন লাচুংয়ে চলছে হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। আমরা যে হোটেলটা আছি, হোটেলের রুম থেকে এখানকার মাউন্টেন ভিউ এই দেখো, খুব সুন্দর লাগছে কিন্তু এখান থেকে দেখতে। এই ঠান্ডার ওয়েদারে 1 কাপ গরম গরম চা আর এইরকম মাউন্টেন ভিউ, এক অন্যরকম অনুভূতি। তো এই হলো আমাদের যে হোটেলে আছে, সেই হোটেলে সকালে ব্রেকফাস্ট, ব্রেড আর জ্যাম।
হচ্ছে কাটাও, লাচুংয়ে ছিলাম আমরা, লাচুং থেকে এখন যাচ্ছি কাটাও। ঠিক আছে, আমরা এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেই জায়গা থেকে জাস্ট ভিউটা একবার তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এ দেখো, কাটাওয়ের ওপরে, আর এখানে পাহাড়ের উপর যে বরফ পড়ে আছে তারপর আমি উঠেছি, এক অন্যরকম অনুভূতি লাগছে, মানে বলে বোঝানো যাবে না। তোমরা যদি দেখাই এখান থেকে, দেখো ভিউটা একবার দেখো, মানে অন্য এক নেক্সট লেভেলের অ্যাডভেঞ্চার। তো কাটাও ঘোরা আমাদের কমপ্লিট, এবার আমরা যাচ্ছি ইয়ামতাং ভ্যালির দিকে। তো চলো ইয়ামতাং ভ্যালির দিকে তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে। ফাইনালি এসে গেছি এখন ইয়ামতাং ভ্যালির কাছাকাছি। ঠিক আছে, আর এখানে ভিউটা অসাধারণ সুন্দর লাগছে। ঠিক আছে, মানে বলে প্রকাশ করা যাবে না, তোমরা এই জায়গাটা এলে তবেই বুঝতে পারবে, ফিল করতে পারবে। তো আমরা ফাইনালি এখন এসে গেছি ইয়ামতাং ভ্যালিতে, আর এখানে দেখো চারিদিকটা দেখো, চারিদিকে খুব সাদায় সাদা, মানে বলে প্রকাশ করা যাবে না। দেখো যেদিকেই তাকাবে শুধু সেদিকেই বরফ আর বরফ, বরফগুলো পড়ছে। তো বর্তমানে আমরা এখন আছি ইয়ামতাং ভ্যালিতে, এ দেখো ইয়ামতাং ভ্যালি, আর এখন আমরা আছি 12,000 ফিট ওপরে, আর এই হচ্ছে পুরো ভ্যালি। ঠিক আছে, এখান থেকে পুরো ভ্যালিটা তোমরা দেখতে পাচ্ছ, খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। আর আমি এখান থেকে চুরি করে যাবো ভ্যালির দিকে। এখন এই হলো ইয়ামতাং ভ্যালি পুরো, মানে জাস্ট লাগছে দেখো। এখানে বরফটা কিন্তু মানে কি বলবো, বরফটা এখানে হার্ড আইস নয়, যে তোমাদের কাটাওতে যেমন দেখি যে হার্ড আইস, এখানে কিন্তু কোনো হার্ড আইস নেই। তো আমরা এখন আছি ইয়ামতাং ভ্যালিতে। এই ইয়ামতাং ভ্যালিটা একবার দেখো, মানে কথায় বলে প্রকাশ করা যাবে না, জায়গাটা এতটাই মানে হ্যাভেন, জাস্ট কল হ্যাভেন। ঠিক আছে, মানে অনবদ্য জায়গাটা লাগছে। এখানে প্রচুর মানুষ এসেছে, যে যার মতো এনজয় করছে, বুঝতে পারছো? মানে আমি কাছ থেকে এই জায়গাটা তোমাদের ভিডিওর মাধ্যমে বোঝাতে পারবো না যে জায়গাটা কতটা সুন্দর। ঠিক আছে, তো তোমরা একবার হলেও কিন্তু এই নর্থ সিকিমের ইয়ামতাং ভ্যালি কিন্তু তোমাদের আসা কিন্তু দরকার। ঠিক আছে, এখানে তোমাদের একটা ইনফরমেশান দিয়ে রাখি, এখানে আসতে গেলে কিন্তু তোমাদের বুট ভাড়া করতে হবে। আমি যদি তোমাদের দেখাই একটু, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই দেখো, এই যে এই টাইপের যে বুটগুলো আছে, ঠিক আছে, এইগুলো ভাড়া পাওয়া যায়। এই টাইপের যে বুটগুলো তোমাদের দেখালাম, এইগুলো ভাড়া পাওয়া যায়, এইগুলো হচ্ছে 100 টাকা। এছাড়াও জ্যাকেট ভাড়া পাওয়া যায়, যার দাম হচ্ছে মানে ভাড়া রেন্টালে নিতে হয়, আর জ্যাকেটও রেন্টালে নিতে হয়। তবে আমরা বুটটা রেন্টালে নিয়েছি, কিন্তু জ্যাকেটটা রেন্টালে নিইনি।
তো বুট মোটামুটি ওই 100 টাকার মতো লাগে, আর যে জ্যাকেট লাগে 150 টাকা, 200 টাকা, 250 টাকা পর্যন্ত নিতে পারে, ঠিক আছে। আর একটা ইনফরমেশান তোমাদের দিয়ে রাখি, এখানে জিও, এয়ারটেল সব কিন্তু নেটওয়ার্ক আছে, তবে বেশিরভাগ ভালো হচ্ছে জিওর নেটওয়ার্ক। এয়ারটেলেরও নেটওয়ার্ক আছে, কিন্তু জিওর নেটওয়ার্কটা এখানে সবথেকে বেটার। তো তোমরা এলে অবশ্যই একটা জিও সিম এনো, ঠিক আছে। এই দেখো বন্ধুরা, এখানে পা দিচ্ছি ঢুকে যাচ্ছে, দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো, এটা ইয়াংটম ভ্যালি। ঠিক আছে। তো এসব জায়গায় তোমরা যদি না আসো, কি বলবো, এসব জায়গায় আসো, মানে জীবনে একবার হলেও আসা দরকার কিন্তু এসব জায়গায়। আর এই হলো পুরো ভ্যালিটা, চারিদিকে ওদিকে পাইন গাছ আছে, পাইন গাছে ওর বরফ পড়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। এদিকে পাহাড়ের মধ্যে বরফ পড়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। ওদিকে আরও বেশি লাগছে, আর আকাশটা আজ দুর্দান্ত লাগছে ভাই, দুর্দান্ত। উফ, আমি নিজেকে অনেক লাকি মনে করছি যে আমি এই জায়গায় আসতে পেরেছি। থ্যাঙ্কস টু গড আমাকে এই জায়গায় আনার জন্যে, কারণ তুমি না থাকলে, ভগবান না থাকলে এই জায়গায় আমি আসতে পারতাম না, ঠিক আছে। তো বন্ধুরা, এতক্ষণ তোমাদের মানে ওপর থেকে দেখাচ্ছিলাম, এবার একদম নিচে থেকে পুরো এই ভ্যালিটার ভিউ, ইয়ামথাং ভ্যালির ভিউ দেখো চারিদিকটা। এখানে এলে কিন্তু তোমরা অবশ্যই সানগ্লাস এবং ক্যাপ এনো, মানে রোদের টুপি, কারণ এখানে প্রচণ্ড পরিমাণে রোদ, ঠিক আছে, চোখে দেখতে অনেক সময় অসুবিধা হচ্ছে, তার জন্য অবশ্যই সানগ্লাস এবং ক্যাপ কিন্তু এনো, ঠিক আছে। টাটা ইয়ামথাং ভ্যালি, আবার দেখা হবে কোনো এক সময়, আবার দেখা হবে, বাই। এত সুন্দর জায়গা থেকে যেতে ইচ্ছা করছে না, কিন্তু যেতে তো হবেই, এটাই নিয়ম। কিছু জিনিস লিমিটেড সময়ের জন্য খুবই ভালো লাগে, বেশি এক্সট্রিম লেভেলের হয়ে গেলে এই জিনিসটা মানে অন্য একটা জায়গায় চলে যায়, ঠিক আছে। তো টাটা, আবারও দেখা হবে নর্থ সিকিমের এই ইয়ামথাং ভ্যালি।